থেকে তো কোরআনের আয়াতের ব্যাখ্যা হওয়া উচিত, শুধু কোরআনের আয়াত পড়াটা মসজিদের ইমাম সাহেবের দায়িত্ব না, খতিবদের দায়িত্ব না। তবে এখন আস্তে আস্তে এই জায়গাটাই তারা ভীষণভাবে সচেতন হয়ে উঠছে। আমরা তাদের এই সচেতনতাকে ভীষণভাবে ওয়েলকাম করি। বাংলাদেশের জনগণ, আমরা চাই বাংলাদেশের সকল সাধারণ নাগরিক যাতে তার যে অধিকার সেটা যাতে সে ফিরে পায়। বাংলাদেশের হুজুরদেরকে তৃতীয় শ্রেণীর নাগরিক হিসেবে চিন্তা ভাবনা করা হয়। তারা মনে করে যে বাংলাদেশের হুজুরদের হচ্ছে তৃতীয় শ্রেণীর নাগরিক, এদেরকে নাগরিক অধিকার পাওয়ার কোনো প্রয়োজন নেই, এমনটাই তারা মনে করেন। যতদিন পর্যন্ত এই যে যারা সুন্দর সুন্দর কথা বলতেছেন এই হুজুরদেরকে প্রথম শ্রেণীর নাগরিক করতে না পারবেন, ততদিন পর্যন্ত আপনার বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব দিতে হবে না। এই কথাগুলো মসজিদের মেম্বার থেকে হুজুররা বলতে কি ভয়, সে বুঝে দেন যে তার বলতে এত কিছু ভয়। এই ভয়কে জয় করেই আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে। ভাইয়েরা, এই ভাইয়েরা, শহীদ ওসমান হাদি আজকের এই শিক্ষায় তাকে ভীষণভাবে মনে করছে যে একটা মানুষ আল্লাহ তাকে সব দিক দিয়ে কিভাবে এত যোগ্য করে বানিয়েছে, এটা আল্লাহ একটা অপার মহিমা এবং তার দয়া ছাড়া আমি কিছু মনে করছি না। মানে খুববার এখানে দাঁড়িয়ে দেবেন শহীদ ওসমান হাদিকে খুববা দেবো, আপনাদের কাছে মনে হবে যে বাংলাদেশের থেকে ভালো খুববা তাকে শোনেন নাই। আবার শহীদ ওসমান হাদি স্লোগান দিবে, আপনারা মনে করবেন যে এর থেকে ভালো স্লোগান হতে পারে না। শহীদ ওসমান হাদি যখন বিশ্ববিদ্যালয়ে পড়ান তখন মনে হয় যে এর থেকে ভালো শিক্ষক বুঝলাম নাই। শহীদ ওসমান হাদি যখন তার ভাইদের সাথে মিশেন তখন মনে হয় যে শহীদ ওসমান হাদির থেকে ভালো বন্ধু কেউ হইতে পারে না। আবার শহীদ ওসমান হাদি যখন লড়াই করেন তখন মনে হয় যে এর থেকে ভালো নেতা হইতে পারে না। এই থেকে শহীদ ওসমান হাদি নিজের কোনো মতবাদ প্রচার করতেছে। শহীদ ওসমান হাদিকে সেই মতবাদ প্রচার করবার চেষ্টা করেছে যেটা সিরাতুল মুস্তাকিমের পথ। এই সিরাতুল মুস্তাকিমের পথে যতদিন পর্যন্ত আমরা নিজেদেরকে পরিচালিত করতে না পারবো ততদিন পর্যন্ত বাংলাদেশে আমরা ইনসাফ ইনসাফ বলে যতবারই চিল্লাই না কেন সেই ইনসাফ কায়েম হবে না। আমাদের ওইখানে প্রত্যেকটা ওয়াদা করতে হবে যে আমরা প্রয়োজনে 3 বেলার জায়গায় 2 বেলা খাবো, কিন্তু আমাদের অসৎ হওয়া চলবে না। এখানে আমরা দাবি আদায়ের জন্য আসছি, দাবি আদায় না করে আমরা এখান থেকে ইনশাল্লাহ যাবো না। এবং আমরা আরেকটু হলে একটু সামনের দিকে আগানোর চেষ্টা করব। আপনারা বসে থাকবেন, আপনারা কেউ নিয়েবেন না। আপনারা যেভাবে বসে আছেন সেভাবেই বসে থাকবেন, যাতে এই রাস্তাটা বন্ধ না হয়, যার কারণে আমরা পরিচয়টাকে একটু এইদিকে ঠেলে দেবো যাতে রাস্তা বন্ধ না হয় লোকজনের যাতায়াতের কারণে, ঠিক আছে? এবং এই জায়গাটা, এই ব্যারিকেডটা খুলে দেন। এখন যে আপনাদের যে ব্যারিকেডটা আছে এটা খুলে দেন, এটা খুলে দেন, মানুষকে আসবার সুযোগ করে দেন। কেউ এই দিকে আসবেন না আমরা না বলা পর্যন্ত, ঠিক আছে? আমি একটু ব্যারিকেডটা ঠিক করি, এরপরে প্রয়োজনে আপনারা আসবেন। ভলান্টিয়ার যারা আছে রোজ পড়া ভলান্টিয়াররা একটু এই ব্যারিকেডটাকে ওইদিকে বসার যাতে একটু আগানো যায় সেই ব্যবস্থাটা করো, যাতে সবাই নির্দিষ্ট জায়গার মধ্যে। থেকে তো কোরআনের আয়াতের ব্যাখ্যা হওয়া উচিত, শুধু কোরআনের আয়াত পড়াটা মসজিদের ইমাম সাহেবের দায়িত্ব না, খতিবদের দায়িত্ব না। তবে এখন আস্তে আস্তে এই জায়গাটাই তারা ভীষণভাবে সচেতন হয়ে উঠছে। আমরা তাদের এই সচেতনতাকে ভীষণভাবে ওয়েলকাম করি। বাংলাদেশের জনগণ, আমরা চাই বাংলাদেশের সকল সাধারণ নাগরিক যাতে তার যে অধিকার সেটা যাতে সে ফিরে পায়। বাংলাদেশের হুজুরদেরকে তৃতীয় শ্রেণীর নাগরিক হিসেবে চিন্তা ভাবনা করা হয়। তারা মনে করে যে বাংলাদেশের হুজুররা হচ্ছে তৃতীয় শ্রেণীর নাগরিক, এদেরকে নাগরিক অধিকার পাওয়ার কোনো প্রয়োজন নেই, এমনটাই তারা মনে করেন। যতদিন পর্যন্ত এই যে যারা সুন্দর সুন্দর কথা বলতেছেন এই হুজুরদেরকে প্রথম শ্রেণীর নাগরিক করতে না পারবেন, ততদিন পর্যন্ত আপনার বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব দিতে হবে না। এই কথাগুলো মসজিদের মেম্বার থেকে হুজুররা বলতে কি ভয়, সে বুঝে দেন যে তার বলতে এত কিছু ভয়। এই ভয়কে জয় করেই আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে। ভাইয়েরা, এই ভাইয়েরা, শহীদ ওসমান হাদি আজকের এই শিক্ষায় তাকে ভীষণভাবে মনে করছে যে একটা মানুষ আল্লাহ তাকে সব দিক দিয়ে কিভাবে এত যোগ্য করে বানিয়েছে, এটা আল্লাহ একটা অপার মহিমা এবং তার দয়া ছাড়া আমি কিছু মনে করছি না। মানে খুববার এখানে দাঁড়িয়ে দেবেন শহীদ ওসমান হাদিকে খুববা দেবো, আপনাদের কাছে মনে হবে যে বাংলাদেশের থেকে ভালো খুববা তাকে শোনেন নাই।
আবার শহীদ ইসলাম যে স্লোগান দিবে আপনারা মনে করবেন যে এর থেকে ভালো স্লোগান হতে পারে না। শহীদ ইসলাম হাজি যখন বিশ্ববিদ্যালয়ে পড়ান তখন মনে হয় যে এর থেকে ভালো শিক্ষক বুঝলাম নাই। শহীদ ইসলাম হাজি যখন তার ভাইদের সাথে মিশেন তখন মনে হয় যে শহীদ ইসলাম হাজির থেকে ভালো বন্ধু কেউ হইতে পারে না। আবার শহীদ ইসলাম হাজি যখন লড়াই করেন তখন মনে হয় যে এর থেকে ভালো নেতা হইতে পারে না। এই থেকে শহীদ ইসলাম হাজি নিজের কোনো মতবাদ নিজে কোনো মতবাদ প্রচার করতেছে? শহীদ ইসলাম হাজি তো সেই মতবাদ প্রচার করবার চেষ্টা করেছে যেটা সিরাতুল মুস্তাকিমের পথ। এই সিরাতুল মুস্তাকিমের পথে যতদিন পর্যন্ত আমরা নিজেদেরকে পরিচালিত করতে না পারবো ততদিন পর্যন্ত বাংলাদেশে আমরা ইনসাফ ইনসাফ বলে যতবারই চিল্লাই না কেন সেই ইনসাফ কায়েম হবে না। আমাদের ওইখানে প্রত্যেকটা ওয়াদা করতে হবে যে আমরা প্রয়োজনে 3 বেলার জায়গায় 2 বেলা খাবো, কিন্তু আমাদের অসৎ হওয়া চলবে না।